আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব কিভাবে আর্ক ম্যাপ ওপেন করে নতুন একটি শেপ ফাইল খোলা যায়। আসলে আর্ক ম্যাপে বিভিন্নভাবে শেপ ফাইল ওপেন করা যায়। আমরা আজ কয়েকটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এর জন্য প্রথমে আমরা আর্ক ম্যাপ ওপেন করব। আর্ক ম্যাপ ওপেন করার জন্য আর্ক ম্যাপ ক্লিক করব। এখানে আর্ক ম্যাপ ইন্টারফেস ওপেন হয়েছে। সর্বপ্রথম আমরা যে পদ্ধতিতে শেপ ফাইল ওপেন করব এর জন্য আমাদেরকে মেনু বার যেতে হবে। এখানে উপরে যে বারটি দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় মেনু বার। ফাইল, এডিট, ভিউ, বুকমার্ক এটসেট্রা এটসেট্রা, এই প্রত্যেকটিকে বলা হয় মেনু বার। এই মেনু বারের ফাইল মেনু থেকে আমরা সর্বপ্রথম শেপ ফাইল ওপেন করার চেষ্টা করব। তো এই জন্য আমরা প্রথমে ফাইল মেনুতে ক্লিক করব, তারপর অ্যাড ডাটাতে ক্লিক করব এবং অ্যাড ডাটাতে ক্লিক করব। অ্যাড ডাটা ক্লিক করার পর এখানে নতুন একটি অ্যাড ডাটা ডায়লগ বক্স দেখা যাবে। তো অ্যাড ডাটা ডায়লগ বক্স থেকে আমরা লিঙ্ক ইনে আমাদের নির্ধারিত ফোল্ডারটি সিলেক্ট করে দেব, যেই ফোল্ডারের মধ্যে আমাদের শেপ ফাইল রয়েছে। তো আমার শেপ ফাইলটি রয়েছে ডেস্কটপে শেপ ফাইল ফোল্ডারে। তো আমি ডেস্কটপ থেকে শেপ ফাইল ফোল্ডার সিলেক্ট করে দেব, অথবা কানেক্টিভ ফোল্ডার নামে একটি আইকন রয়েছে, এই আইকনে প্রথমে ক্লিক করব। যেহেতু আমার ফাইলটি ডেস্কটপে রয়েছে তো আমি ডেস্কটপ ওপেন করব। ডেস্কটপের মধ্যে শেপ ফাইল ফোল্ডারে আমার শেপ ফাইলটি আছে। তো আমি শেপ ফাইল ফোল্ডারটি ওপেন করব। পরবর্তীতে বিজিডি অ্যাডমিন ফোল্ডারটি ওপেন করে ওকে ক্লিক করব। তো এখানে বিজিডি অ্যাডমিন ফোল্ডারটি ওপেন হয়েছে। এই ফোল্ডারটির মধ্যে আমার 4টি শেপ ফাইল রয়েছে। তো আমি বিজিডি অ্যাডমিন 2 শেপ ফাইলটি ক্লিক করে অ্যাড বাটনে ক্লিক করব। এটি হলো বাংলাদেশের প্রত্যেকটি জেলার শেপ ফাইল। এভাবেই আমরা নতুন কোনো শেপ ফাইল আর্ক ম্যাপে ওপেন করতে সক্ষম হব। আমি আপনাদেরকে আগেও বলেছি, শেপ ফাইল ওপেন করার জন্য আর্ক ম্যাপে বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, বিভিন্ন পদ্ধতি রয়েছে। আমি আপনাদেরকে আরেকটি পদ্ধতি সম্পর্কে এখন বর্ণনা দেব। এখানে উল্লেখ্য যে মেনু বারের নিচে অনেকগুলো টুলবার দেখা যাচ্ছে। প্রত্যেকটি টুলবারের আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে, আলাদা আলাদা কাজ রয়েছে। তো প্রথমেই যে টুলবারটি রয়েছে এই টুলবারটিকে বলা হয় স্ট্যান্ডার্ড টুলবার। তো আমরা স্ট্যান্ডার্ড টুলবারে এই আইকনটি, যেটি অ্যাড ডাটা আইকন, এই আইকন থেকে আমরা নতুন শেপ ফাইল ওপেন করতে পারি। তো সর্বপ্রথম আমরা অ্যাড ডাটা ক্লিক করব। অ্যাড ডাটা ক্লিক করার পর ঠিক আগের প্রক্রিয়ায় অ্যাড ডাটা ডায়লগ বক্স এখানে আসবে। তো একই প্রক্রিয়ায় অ্যাড ডাটা ডায়লগ বক্স থেকে আমরা একটি শেপ ফাইল ক্লিক করে সেটিকে ওপেন করলে আমরা নতুন একটি শেপ ফাইল এখানে দেখতে পাব। এটি বাংলাদেশের উপজেলার শেপ ফাইল। এভাবে আমরা শেপ ফাইল ওপেন করতে পারি। এরই ধারাবাহিকতায় স্ট্যান্ডার্ড টুলবার হতে আমরা ক্যাটালগ আইকন ক্লিক করব। ক্যাটালগ আইকন ক্লিক করার পর ডান পাশে একটি ক্যাটালগ ডায়লগ বক্স আসবে। এই ক্যাটালগ ডায়লগ বক্স হতে লোকেশন সিলেক্ট করে দেব, কোথায় আমাদের নির্ধারিত শেপ ফাইলটির ফোল্ডার রয়েছে। তো সেক্ষেত্রে আমরা লোকেশন ইনে গিয়ে আমাদের যেহেতু শেপ ফাইলটি রয়েছে ডেস্কটপ শেপ ফাইল, তো আমরা ডেস্কটপ শেপ ফাইল সিলেক্ট করব। তারপরে ডেস্কটপ শেপ ফাইলটি ওপেন করব। ওপেন করার পর আমাদের কাঙ্ক্ষিত
যে ফোল্ডারটি রয়েছে বিজিডি অ্যাডমিন, সেই বিজিডি অ্যাডমিনটি ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে 4টি শেপ ফাইল রয়েছে, 4টি শেপ ফাইলের যে কোনো একটি শেপ ফাইলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর ড্রাগ করে আমরা আর্ক ম্যাপের ডাটা ভিউ উইন্ডোতে ছেড়ে দেব, তবেই নতুন একটি শেপ ফাইল ওপেন হবে। এটি পুরো বাংলাদেশের কান্ট্রি শেপ ফাইল। এভাবেই আমরা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আর্ক ম্যাপ এ নতুন একটি শেপ ফাইল ওপেন করতে পারি। ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে সকলকে শেয়ার করার জন্য অনুরোধ করছি এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।